মৃতদেহটা দেখে, এবং হুইচ ওয়াজ ভেরি নিউ। কয়েক 3-4 দিন আগে দুইজন মঙ্গোলিয়ান মারা যায়, তাদের একজনের। প্রথম যে জিনিসটা আমি আসলে ব্যাকপ্যাক থেকে বের করি ডেফিনেটলি সেটা আমার দেশের লাল সবুজ পতাকাই। নেপালে একটা কথা আছে, ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। এভারেস্ট থেকে আমি যে দৃশ্য দেখেছি এর মধ্যে তিব্বত সাইডের দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর। আমি যেদিন সামিট করেছি সেদিনও 2 জন মারা গিয়েছে। এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, এমন একটা মৃতদেহ ছিল যে একদম বসে আছে, এবং তার ইকুইপমেন্ট দেখেও বোঝা যাচ্ছে যে খুব পুরনো মৃতদেহ নয় আর কি। যে ইকুইপমেন্টস গুলা পরা ছিল একদমই নতুন, ক্রাম্পন্স, যে বুটস গুলা একদমই নতুন আর কি। 2 মাসের এক দীর্ঘ যাত্রা, যার প্রতি বাঁকে ছিল লোমহর্ষকর ঘটনা। এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়িয়ে দেশে ফেরা বাবর বলেছেন একের পর এক চড়াই উতরাইয়ের গল্প। ওইখানে নর্মাল খাবার দাবার পাওয়া যায়, কিন্তু বেস ক্যাম্পের উপর থেকে খাবার দাবারে হচ্ছে একটু সাবধানী হতে হয়। এরপরে সাবধানী মানে এরপরে হচ্ছে তো বরফ গলিয়ে খাবার দাবার। প্রথমে অনেকটুকু বরফ গলালে এইটুকু পানি পাওয়া যায়, যেহেতু বরফের ভলিউম বেশি। তো ওইটাতে ওই খাবারগুলো খাওয়া হয় যেটা শুধু পানি গরম করলে খাওয়া যায়, অ্যাজ লাইক নুডলস, স্যুপ, এই টাইপের, বা আর কিছু হাই অল্টিটিউড ক্যান টুনা। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, তো এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটা। এবং এটা যদি অনেকক্ষণ পারসিস্ট করতো তাহলে ওই যে আমি যেটা বলছিলাম ফ্রস্ট বাইট বা তুষারক্ষত, এগুলার হওয়ার চান্সেস থাকতো। লাকিলি এটা হয়নি, কিন্তু এইগুলো হচ্ছে তো আমি যেসব জিনিস আমি কন্ট্রোল করতে পারি না আর কি। এমন দুঃসাহসিক অভিযানে নামতে কি লাগে? বাবরের মতো অদম্য সাহস? না, তিনি বলছেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা স্বপ্ন দেখে এভারেস্ট জয়ের, তাদের প্রথম চ্যালেঞ্জ তহবিল জোগাড়। এভারেস্টের চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার যে চ্যালেঞ্জ, সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে আর কি মনে হয়েছে। কারণ আমি স্পন্সর পেয়েছি, এরপরও ক্রাউড ফান্ডিং করেছি, স্টিল আমার অনেক অলমোস্ট 15-16 লাখ টাকা লোনও করতে হয়েছে। মানে এই বাধা ডিঙ্গানোটাই হচ্ছে আমাদের জন্য, মানে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আসলে সবচেয়ে মূল চ্যালেঞ্জ আর কি। বুধবার রাতে দেশে ফিরেছেন বাবর। বৃহস্পতিবার বিশ্ব এভারেস্ট দিবস। এদিনই চট্টগ্রামের আলিয়স ফ্রসেস মিলনায়তনে সংবাদ সম্মেলনে তুলে ধরেন নিজের নানা অভিজ্ঞতা। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের চূড়ায় বাবর আলী ছিলেন 1 ঘন্টা 10 মিনিট। এভারেস্ট থেকে আমি যে দৃশ্য দেখেছি এর মধ্যে তিব্বত সাইডের দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর। এত সুন্দর তিব্বত সাইড, চায়নার যে তিব্বত যে আছে, তিব্বত মানে অসম্ভব সুন্দর এটা। এবং আমি আসলে অনেকক্ষণ মোহিত হয়ে পড়েছিলাম, অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট আমি এভারেস্টের চূড়াতে ছিলাম আর কি, যে চারপাশ দেখছিলাম, যে এই মোমেন্ট তো আর জীবনে আসবে না। এভারেস্টে চড়ার পথে দেখেছেন বহু পুরনো থেকে শুরু করে তরতাজা মরদেহ দেখলে যেটা মনে হয় আর কি। প্রথম আমি বেস ক্যাম্পে প্রথম মরদেহ দেখি। বেস ক্যাম্পে বলতে এটা অ্যাক্সিডেন্টালি দেখি আর কি। আমি বেস ক্যাম্প থেকে হাঁটতে বেরিয়েছিলাম, ওই 2014 বা 15 সালের কোন একটা মৃতদেহ আমার চোখের সামনে আসে। বেশিরভাগটাই হচ্ছে গোরাক, হিমালয়ান গোরাক, যে কাকের মতো দেখতে, এর পাখি খেয়েও ফেলেছে। তারপরে স্পাইনের কিছু অংশ, ফিমারের কিছু অংশ আমি দেখেছি। তো ওই সময় আসলে আমার খুব বেশি ভয় লাগেনি, যে আমি খুব সহজভাবে নিয়েছি। জয় করা এভারেস্টের উচ্চতা বেশি হলেও লোৎসে আহরণ তুলনামূলক কঠিন, যেখানে দেশের হয়ে প্রথম আরোহণকারী তিনি। দুইটা যদি এভারেস্ট এবং লোৎসের মধ্যে বলতে, সবাই শুধু এভারেস্টের কথাই বলছে। দুইটা ক্লাইম্বের মধ্যে আমি ডেফিনেটলি লোৎসেকে এগিয়ে রাখবো। এইটা এমন না যে শুধু আমি লোৎসের চূড়ায় প্রথম বাংলাদেশি হিসেবে দাঁড়িয়েছি, ব্যাপারটা এমন না। আমি যেহেতু ক্লাইম্ব করতে পছন্দ করি, তো আমাকে লোৎসের ক্লাইম্বটা মানে বেশি আনন্দ দিয়েছে, কারণ এটার চ্যালেঞ্জটা, ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। ফেস ধরে ক্লাইম্ব করতে হয়। পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের অনেক তরুণ এভারেস্ট জয় করতে পারবে বলেন ডাক্তার বাবর আলী, এভারেস্ট জয়ী বাবর আলী। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।